নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে আমাদের তালদি দিয়ে কলকাতা যাওয়ার শর্টকাট রাস্তা একটা আছে। তো বারুইপুর ক্যানিং রোড, যেটা বারুইপুর হয়ে পাটুলি হয়ে সোজা চলে যাচ্ছে সায়েন্স সিটি হয়ে কলকাতা। তো ওটা তো অনেকটাই লং হয়। আর আমাদের গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা আছে যেটা অনেকটাই শর্টকাট হয়। তো আজকে আমি ওই রাস্তাটাই দেখাবো। তো আজকে ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে। তো তোমরা ইগনোর না করে তোমরা ভিডিওটা দেখো, তাহলে রাস্তাটা পুরো আমি দেখাবো যে কোন রাস্তা কোন দিক দিয়ে গেলে তোমরা সহজেই কলকাতা চলে যাবে। ঠিক আছে, সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চলো। তো আমি এখন চলে এসেছি মিলন বাজার। এখান থেকে আমি চলে যাব সোজা চন্দনেশ্বর বাজার। ওখান থেকে আমি নিয়ে নেবো বাদিক। চলো। দেখো, দুদিকে দুটো লরি ঢুকে গেছে। এবারে কোথায় যাব? রাস্তা পুরো জ্যাম। এবারে কি করে যাব? দাঁড়াই, ওয়েট করি, দেখি কখন ফাঁকা হয়। ফাঁকা হলেই যাব। এখন চলে এসেছি চন্দনেশ্বর বাজার। তো এখান থেকে আমরা এবারে নিয়ে নেবো বাদিক। ডান দিকে গেলে হচ্ছে ঘটকপুকুর, আর বাদিক সোজা যদি চলে যাই তাহলে চলে যাবে তেমাতা হয়ে সোনারপুর। একটা রাস্তা চাম্পাহাটি চলে যায় তেমাতা দিয়ে বাদিক, আর একটা রাস্তা ডান দিক গেলে ওটা চলে যাচ্ছে সোনারপুর। এবার আমরা যাব বাদিক। যেহেতু আমি কলকাতার দিকে যাব, তোমরা যারা ঘটকপুকুর বা ভাঙড় যাবে তারা এখান থেকে ডান দিক নিতে পারো। ঠিক আছে, এখান থেকে ঘটকপুকুর হয়ে মালঞ্চলে চলে যেতে পারবে। তো আমি এখন বাদিক নিয়ে নিচ্ছি। বাদিক নিয়ে সোজা চলে যাব। সোজা মিডিলে একটা কাট আছে, খালপাড়ের রাস্তা, ওটা ধরবো। চলো দেখো। আমরা এবারে এখান থেকে ডান দিক নেবো। এটা হচ্ছে শর্টকাট রাস্তা। সোজা গেলে হচ্ছে সোনারপুর। ঠিক আছে, আর ডান দিক চলে গেলে হচ্ছে তারদা। তো প্রতাপগড় তারদা হয়ে আমরা চলে যাব সোজা। ঠিক আছে, এটা হচ্ছে প্রতাপগড়ের রাস্তা। রাস্তাটা কদিন আগে অনেকই খারাপ ছিল। আমরা তারদা চলে এসেছি। এখান থেকে ডান দিক যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা গেলে হচ্ছে ভোজেরহাট। ভোজেরহাট সোজা গিয়ে উঠছে বাসন্তী হাইওয়েতে। তো আমরা ওদিক দিয়েও যাওয়া যায়, বাট ওদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যাবো। এটা সোজা চলে যাচ্ছে আমিলেঠি। ঠিক আছে, এই যে মাঠটা দেখছো, এই মাঠে কিন্তু বড় বড় খেলা হয় আর বড় বড় অনুষ্ঠানও হয়। তারপর যে মেন হচ্ছে মেলাটা হয়, সেটা কিন্তু এখানেই হয়। আগের বছরে কিন্তু এই মেলায় আদিবাসী দিয়ে এসেছিল গান করতে। ঠিক আছে, তখন আমি আদিবাসীকে দেখতে পাইনি, বাট এরপরে কোনোদিন যদি আসে আমার বাড়ির আশেপাশে, তো আমি যাবো গান শুনতে, কারণ আদিবাসীদের গান আমার খুবই ভালো লাগে। চলো। তো আমরা পুরো প্রপার তারকাতে চলে এসেছি। এই যে রাস্তাটা দেখছো ডান দিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু আমার পিসি বাড়ি। ঠিক আছে, এই রাস্তা সোজা গেলে আমার পিসি বাড়ি। আজকে যাব না, পরে একদিন যাব। ঠিক আছে, চলো। আমরা নলবন চলে এসেছি। এদিক দিয়ে ডান দিক গেলে নলবন। এই যে ক্রসিংটা, এই ক্রসিংটা সবসময় সাবধানে ক্রস করবে, কারণ এই ক্রসিংটাও যেমন খাতারনাক। ঠিক আছে, এখানেও একটা মোড় আছে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে কিন্তু তুমি গাড়ি বেশি স্পিডে চালাতে পারবে না। ঠিক আছে, খুব জোর হলে 20-30, এর বেশি ক্রস করলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এবার আমরা চলে এসেছি। সামনেই হচ্ছে সোনারপুর ক্রসিং। তো ওখান থেকে যদি বাদিক চলে যাও তোমরা, তাহলে তোমরা সোনারপুর চলে যাবে। ঠিক আছে, আর যদি সোজা চলে যাও তাহলে হচ্ছে আনন্দপুর। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি রাস্তাটা দেখাই যে কোনটা কোন দিকে যাচ্ছে। লরিটা বাদিক চলে যাচ্ছে, ওই কিন্তু সোনারপুরের দিকে চলে যাচ্ছে। আমরা যাব ডান দিক। ডান দিক দিয়ে এবারে যাব সোজা। ঠিক আছে, সোজা গেলে হচ্ছে আনন্দপুর, আর ডান দিক চলে গেলে জলপথ। এই জলপথের রাস্তাটাও কিন্তু বাসন্তী হাইওয়েতে উঠছে। ঠিক আছে, তোমরা যারা সায়েন্স সিটি বা ওইদিকে যেতে চাও এটা দিয়েও যেতে পারো। ঠিক আছে, তো আমরা এখন আনন্দপুরের রাস্তাটা ধরে নেবো, কারণ এটাই সব থেকে বেশি শর্ট। তো আমরা আনন্দপুর চলে এসেছি। সোজা গেলে আনন্দপুর, আর ওর থেকে সোজা চলে গেলে ডুবি চলে যাবে। আমরা ডান দিক নেব। ঠিক আছে, ডান দিকে এই ঝিলপাড়ের রাস্তাটা হয়ে চলে যাব সোজা হচ্ছে তোমার বাসন্তী হাইওয়েতে। ঠিক আছে, ওখান থেকে লেফট নেব। চলো।
ঝিলপাড়ের রাস্তাটা দেখো, এখানটা বেশ আমার গাড়ি চালাতে খুব ভালো লাগে, কারণ এখানে আশেপাশে একটাও ঘর নেই। ঠিক আছে, চারিদিকে শুধু ঝিল। আর এখানে আগে আমি বসতে পারতাম, বাট এখন দেখছি জাল দিয়ে ঘিরে দিয়েছে, আর লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। হয়তো কোনো রেস্ট্রিক্টেড এরিয়া করে দিয়েছে বা পার্ক মতন করে দিয়েছে হয়তো। ঠিক আছে, এই হচ্ছে ঝিল। এখানে আবার একটা নতুন জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। চলো আমরা ঝিলপাড়ের রাস্তার সাথে সাথে ফিরে নিতে নিতে চলে যাবো বাসন্তী হাইওয়েতে। চলো। এটা হচ্ছে আরবানা। এখানে রাজ চক্রবর্তী, আমাদের দেবদা, সবাই এখানে থাকে, রচনাদি সবাই এই ফ্ল্যাটে থাকে। তো ফ্ল্যাটটা খুবই ভালো। এই জন্য আনন্দপুর থেকে যেটা ডান দিকে আসছে বাসন্তী হাইওয়ে সেই রাস্তায়, তো আমরা শর্টকাট নিয়েছিলাম বলে এখান দিয়ে বেরালাম। তো ওই ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাসন্তী হাইওয়ে, আর পেছনের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে ডাইরেক্ট আনন্দপুর হয়ে ডান দিক নিলে রুবি। ঠিক আছে, রুবি ক্রসিং। তো আমরা এখন চলে যাবো ডাইরেক্ট বাসন্তী হাইওয়েতে। বাসন্তী হাইওয়ে থেকে লেফট নিয়ে নেবো, লেফট নিয়ে সোজা। ঠিক আছে, তোমরা যারা এই এলাকার আশেপাশে থাকো তোমরা কিন্তু এখান দিয়ে মাছ কিনতে পারো, কারণ এখানে হচ্ছে মাছের আড়ত বসে, তো মাছের দামটা অনেকটাই কম হবে। এই যে আমরা দেখতে দেখতে চলে এসেছি বাসন্তী হাইওয়ে। এখান থেকে ডাইরেক্ট চলে গেলে ঘটকপুকুর, মালঞ্চ সোজা। আমরা চলে যাব লেফট, যেহেতু আমরা কলকাতা দিকে যাব। ঠিক আছে, ওপারে দেখতে পাচ্ছ ধাপা। ঠিক আছে, ধাপা যেটাকে বলে। ঠিক আছে, দেখতে দেখতে দেখো চলে এসেছি সায়েন্স সিটির এখানে। কলকাতা সোজা 10 কিলোমিটার, আর সায়েন্স সিটির এখান থেকে ডান দিক নিলেই 1 কিলোমিটার পরে সায়েন্স সিটি। এই যে তোমরা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ডান দিকে যে বিল্ডিংটা, মিডিল যে পোর্শনটা আছে ওটা কিন্তু একটা সুইমিং পুল। ওখানে কিন্তু সুইমিং পুল আছে। ঠিক আছে, মানে দুটো বিল্ডিং এর মিডিলে সুইমিং পুল, মানে বুঝতে পারছো টাকা থাকলে মানুষ মানে কিভাবে জীবনযাপন করে। ঠিক আছে, এই যে চলে এসেছি আমরা বাসন্তী হাইওয়ের শেষ প্রান্ত। এখান থেকে সোজা চলে গেলে কলকাতা চলে যাবে। আমরা চলে যাব ডান দিক, যেহেতু আমি সায়েন্স সিটি যাব, তো ওখান থেকে আমি ডান দিক নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে অ্যাটমসফিয়ারের রাস্তাটা এইটা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার এন্ট্রি গেট। আর এই যে ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রুবি থেকে যে রাস্তাটা সোজা আসছে, ঠিক আছে, যেটা বারুইপুর ক্যানিং রোড হয়ে সোজা আসলে পাটুলি হয়ে আসতো, এটা ওই দিক দিয়ে সোজা আসলে এই রাস্তাটা। ঠিক আছে, তো আমি এখান থেকে চলে যাব সোজা, যেহেতু আমি সায়েন্স সিটিই যাবো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি সায়েন্স সিটি চলে এসেছি। ঠিক আছে, সামনে হচ্ছে মা ব্রিজ, বিদ্যাসাগর সেতু যেটা আর বলে। সোজা চলে গেলে আলিপুর, আর বাদিক দিয়ে চলে গেলে সোজা হচ্ছে পাকসার কাছ। ঠিক আছে, আর এই রাস্তা মেন রোডটা যেদিকে যাচ্ছে এটা হচ্ছে সোজা গেলে উল্টোডাঙ্গা, সরলেক, নিউ টাউন, রাজারহাট সোজা চলে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে বাদিক নেব, যেহেতু আমি সায়েন্স সিটি থেকে লেফট নেব, ওই জন্য আমি বাদিক নিয়ে নিলাম। তো দেখো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো মা ব্রিজটা উঠছে। তোমরা কি আইটিসি বিল্ডিংটা দেখতে পাচ্ছ? আইটিসি বিল্ডিংটা তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, এই যে আমরা বাদুক নিয়ে নিলাম, বাদুক দিয়ে আমরা চলে যাবো সোজা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সায়েন্স সিটির মেন গেট। তোমরা যারা যারা সায়েন্স সিটি আসতে চাও তোমাদের কিন্তু এখান থেকে এন্ট্রি করতে হবে। এখান থেকে এন্ট্রি করে তোমাদেরকে ঢুকতে হবে। এই যে বাদিকে এটা হচ্ছে এন্ট্রি গেট, এখানে সোজা গিয়েই ডান দিকে টিকিট কাউন্টার আছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই সাবধানে থাকবে। চলো টাটা, বাই বাই।